হাজেরা, যে দাসীটা আমার কারামতির মাধ্যমে পাইছিলাম, মিশরের পথে দিয়ে আসতে সময় সানান ইবনে আলাওয়ান বাদশা বিবি সারাকে গ্রেফতার করে নিয়েছিল তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য। ওনার দিকে 3 বার হাত বাড়াইছে, হাত অবশ হয়ে গেছে। ওনার কারামতিকে শ্রদ্ধা করে তার সন্তান কলিজার টুকরা শাহজাদি হাজেরাকে চিরদিনের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই হাজেরা যুবতী, আপনি বৃদ্ধ হলে অসুবিধা নাই, আমি তো 76 বছরের বৃদ্ধা, সন্তান ধারণ ক্ষমতা আমার নাই। হাজেরাকে আপনি বিয়ে করেন, আমি সতীনের জিদ করব না। মহিলাদের কাছে সতীনের জিদ আছে, ওটা আমার কাছে নাই। আমি বিয়ে দিলাম। এখন আপনার যুবতী স্ত্রীকে নিয়ে আপনি সংসার শুরু করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ সুবহান সেই মহান পবিত্র যার কাছে কোনো কিছু অসম্ভব হতে পারে না, আল্লাহ আপনাকে সন্তান দিবেন। আমার বিশ্বাস, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বিয়ে করে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। সন্তানে আমাকে বড় হইয়া লালন পালন করবে এই জন্য না, আমারে খাবার কিনে দিবে এই জন্য না, আমাকে কাপড় চোপড় কিনে দেবে এই জন্য না। মালিক সন্তান কেন দিবা? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মূর্তি পূজারীদের কাছে তাওহীদের কথাটা কে বলবে? তুমি ছাড়া যে কোনো মাবুদ নাই, তুমি ছাড়া যে কোনো খাওয়ানেওয়ালা নাই, তুমি ছাড়া যে কোনো পালনেওয়ালা নাই, হাজত রওয়া নাই, মুশকিল কুশা নাই। আল্লাহ তুমি যে আসমানের মালিক, তুমি যে জমিনের মালিক, তুমি যে পাহাড় পর্বতের মালিক, সেই কথাটা মানুষের কাছে কে পৌঁছে দিবে? এই জন্য তুমি আমার একটা ছেলে দাও। দোয়া করতে দেরি হয়েছে, মহান পবিত্র সুবহানাল্লাহ ইসমাইল নামে একটা পয়গম্বর সন্তান দান করতে দেরি হয় নাই। সন্তানটা আল্লাহ পয়গম্বর বানাইছে, ঠিক কিনা বলেন? অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? ইসমাইল জন্ম নিয়েছেন। মজার কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে, एग्जांपल দিচ্ছি ভূমিকা হিসেবে। ইসমাইল জন্মের 14 বছর পরে বিবি সারার বয়স ছিল 76, এখন হইছে 14 পরে 90। কত বছর? সবাই বলেন কত বছর? 90 বছর। 90 বছর বয়সে একদিন জিবরাইল আলাইহিস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে আসলেন ইব্রাহিমের বাড়ি। বিবি সারা দাঁড়ায় রয়েছেন, ফেরেশতার সামনে তো পর্দা করণ লাগে না, ফেরেশতাদের দেখলে কোনো সমস্যা নাই। বিবি সারা আছেন, আয়েশা বলতেছেন, খলিলুল্লাহ আপনার কাছে দুইটা উদ্দেশ্য নিয়ে আসছি, একটা গজব দিব আর একটা সুসংবাদ দিব। সুবহানাল্লাহ বলেন। গজব হইল আপনার ভাতিজা লূত পয়গম্বর, ওনার জাতি ওরা সমকামিতায় লিপ্ত, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য আসছি। ওদেরকে মধ্যাকাশে উড়াইয়া, মহাশূন্যে উড়াইয়া, উপর করে ছাইরা ধ্বংস করে দিব। আর আপনার বিবি সারাকে একটা সন্তান দেওয়ার সুসংবাদ দিতে আসছি। সুবহানাল্লাহ বলেন। সারা জীবনে যার সন্তান হলো না, সন্তান না হওয়ার কারণে যিনি সতীন বানায়া দিলেন, সন্তান পাইলেন, এখন 90 বছরের বৃদ্ধা মহিলার সন্তান দিবেন, শুনলে কি হাসি আসবে না? কথা বলেন না কেন? হাসি আসবে কিনা? কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব قالت يا ويلتى آلد وأنا عجوز وهذا بالي شيخا إن هذا لشيء عجيب। ফেরেশতা বলে, ও সারা, তোমাকে সুবহান মহান পবিত্র আল্লাহর পক্ষ থেকে একটা সন্তান দেওয়া হবে। বিবি সারা তোমার স্বামী দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ একটা সন্তান দিয়েছে ইসমাইল, যাকে আল্লাহ পয়গম্বর বানাইবে।
কিন্তু তুমি যে সতীনের জিদ করো নাই, হিংসা করো নাই, হিংসা মুক্ত থাকার কারণে আল্লাহর কাছে তুমি পছন্দশীল হয়ে গেছো। সারা তোমার ওই 90 বছর বয়সে আল্লাহ তোমাকে একটা সন্তান দিবেন, ছেলে, যার নাম রাখা হবে ইসহাক, যাকে আল্লাহ পয়গম্বর বানাইবে। তোমার একটা নাতি হবে ইসহাকের ঘরে, তার নাম রাখা হবে ইয়াকুব, তাকে আল্লাহ পয়গম্বর বানাইবে। তার উপাধি হবে ইসরাইল, তার আওলাদকে বলা হবে বনি ইসরাইল।